সাক্ষ্য, তুমি আমাকে আজকে একটা কথা পরিষ্কার করে বলে যাবে যে তুমি ঠিক কি চাও। আসলে আমরা না একটা খুব অদ্ভুত জায়গায় আটকে আছি, একটা বেফাঁস জায়গার মধ্যে পড়ে গেছি আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি আমাদের বলো যে তুমি মানে তোমার ওই বিয়েটাই টিকিয়ে রাখবে, ওই সমস্ত ডিভোর্স তোমার কিছু হবে না, করবে না তোমরা, তাহলে বলে দাও, আমরা আমাদের মতন করে বুঝে নেব। সেটা কিরকম মা? সেটা তুমি যখন তোমার মতন করেই নিজেরটা ভাবছো, তখন আমাদেরও তো স্বাধীনতা আছে আমাদের মতো করে ভাবার। এবার তুমি পরিষ্কার করে বলে দিলে আমি ঠিক করতে পারি আমি কি করব। না, সে কথা এখনই আমি তোমাকে বলতে চাই না, আমি পরে ঠিক করে নেব। তবে এটা ঠিক যে আমি যাই করি না কেন তার জন্য তোমার কিছু আটকে থাকবে না সাক্ষ্য। দুঃখ একটাই যে তুমি এই বাড়ির মানুষগুলোর মধ্যে যে সম্পর্ক, মানে বন্ডিং, সেটা নষ্ট করে দিচ্ছ, ক্ষতি হচ্ছে। দেখ সাক্ষ্য, আমি একটা কথা বলি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আর কি। দেখ, আমার বিয়েটা তো অ্যাপারেন্টলি না টেকার কোনো কারণ ছিল না। আমরা একই সমাজ থেকে, একই স্টেটাস থেকে বিলং করতাম, কিন্তু দেখ ফাইনালি কিন্তু আমাদের বৈবাহিক জীবনটা টিকলো না, মানে অ্যাডজাস্ট করতে পারলাম না কিছুতেই। চেষ্টা কি কম করেছিলাম? ভেবেছিলাম তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ফাইনালি একসাথে থাকতে পারলাম না। তার জন্য বাচ্চাগুলো প্রত্যেক দিন কষ্ট পায় সাক্ষ্য। আর তোর কেসটা তো আলাদা। দেখ, গোড়া থেকেই আমরা সকলেই জানতাম যে তোর সঙ্গে ঝিলের কোনোদিন ম্যাচিং হতে পারে না, এটা অসম্ভব। তাই গোড়া থেকে যে সম্পর্কটা ম্যাচিং হবে না ধরে নিয়েই আমরা এগোচ্ছি, সেটা নিয়ে তুই কেন এত ভাবছিস, কেন এত কথা বলছিস, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমায় এখন যদি পরিচয় দিতে হয়, ওই মেয়েটা ঝিল আমার দাদার বউ, মানে এরকম কোনোদিন যদি আসে সত্যি, তাহলে বোধহয় আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। এক্স্যাক্টলি। কেন? তোর দাদার সাথে তোর কি আছে? তোর জীবন তোর, আর তোর দাদার জীবন তোর দাদার। এই দুটো তো এক হতে পারে না। তোর সবকিছু তো আমি মানি না, ঠিক সেইভাবেই আমার সবকিছু তুই মানবি না, সেটাই স্বাভাবিক। দেখ দাদা ভাই, ঝিল খারাপ মেয়ে আমি একবারও বলছি না। ঝিলের মধ্যে মায়া দয়া সবকিছু আছে, কিন্তু ঝিলের ফ্যামিলির সঙ্গে কি আমাদের ফ্যামিলি ম্যাচ করে? কোনোভাবেই করে না। আর ঝিল যেভাবে বড় হয়েছে সেইভাবে বড় হওয়ার সঙ্গে আমাদের বড় হওয়ার কোনো মিলই নেই। হ্যাঁ, তুই ভাবছিস যে ছোট বোন হিসেবে আমার এসব কথা বলা উচিত না, কিন্তু তুই এটাও ভাবছিস হয়তো পরবর্তীতে তুই ওকে শিখিয়ে বুঝিয়ে একদম ঠিক করে নিবি, কিন্তু সেটা কিন্তু হবে না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।